কথায় আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথায় গলা যাবে না। এই গল্পটি যদি পুরোটি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে দুষ্ট লোকে কত সিস্টেমে আপনাকে ভোলানোর চেষ্টা করবে, আপনাকে আয়ত্তে আনার চেষ্টা করবে। একদিন একটা নেকড়ে বাঘ একটা বনে হচ্ছে কিছু মাংস খাচ্ছিল। ওদের তো কাজই হচ্ছে মাংস খাওয়া। মাংস খাচ্ছিল, মাংস খেয়ে খেতে খেতে হঠাৎ করে একটি মাংসের হাড়, বড় হাড় হচ্ছে তার গলায় আটকে যায়। সে কোনোভাবে আর গলার থেকে এই হাড়টি আহ, গিলে খেতেও পারছিল না, এবার তুলেও ফেলতে পারছিল না। অনেক চেষ্টা করার পর সে এই হাড়টিকে আর তুলতে পারে না। সে ভাবছে যে কারো সহযোগিতার মাধ্যমে সে এই হাড়টিকে বের করবে। সে চিন্তা ভাবনা করার পর নেকড়ে বাঘ তো অনেক চালাক। সে হাঁটছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছে কাউকে যেন পাই। খরগোশ এর সাথে দেখা হলো। খরগোশকে দেখতে পেয়ে সে বলল, বন্ধু খরগোশ, তুমি ভালো আছো? আমি তো মহা বিপদে পড়েছি, আমার একটা হচ্ছে উপকার করতে পারবা? না তো কি উপকার, তুমি তো খুব চালাক, কি উপকার করতে হবে বলো। তখন বলছে যে আমি তো মাংস খেতে গিয়ে আমার গলায় একটি হাড় আটকে গেছে, আমার এটা বের করতে একটু সহযোগিতা করবে? তো বলছে, তোমাকে আমি চিনি, তুমি আমার হচ্ছে মিথ্যা বলে আমার বিপদ ঘটাবে। এর আগেও আমাকে তুমি বিপদে ফেলাইছো, আমি তোমার এই কথাতেই আমি বলতেছি না, ঠিক আছে? তারপরে সে ওখান থেকে হাঁটছে, যেন আরেকজনকে পাই কিনা। হাঁটতে 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 একজনকে দেখতে পেল, একটা বাদর গাছে ঝুলে আছে। বাদর ঝুলে আছে, তখন বাদরকে বলছে, ও আমার পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে। পুরনো বন্ধু, আমার একটা উপকার করতে পারবা? কি উপকার? বলছে যে আমি তো মাংস খেতে গিয়ে আমার গলায় একটি হাড় আটকে গেছে, এই হাড়টি আমি বের করতে পারছি না। তোমার তো অনেক বড় হাত, তুমি চেষ্টা করলে তুমি সহজে বের করতে পারবে। আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না, তুমি আমার হাড়টা একটু বের করতে সহযোগিতা করতে। বলছে, আমি তো এখন কলা খাইতেছি, আমি তো খুব ব্যস্ত, তোমার এই সহযোগিতা আমি করতে পারবো না, তুমি অন্য কাউকে দেখো। সে এখন হাঁটছে, হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে গেছে। নদীর ধারে যাওয়ার পরে বলছে, আমি কি আজকে কোনো মানুষই পাবো না উপকার করার? তখন সে একটি বক দেখতে পেল। বক হচ্ছে সে ওই নদীতে মাছ সংগ্রহ করছিল। হ্যাঁ, মাছ খোঁজ করে কিন্তু মাছ পাচ্ছিল না। তো সে বলল যে যে কোনো ভাবে কলা কৌশলে বককে রাজি করাতে হবে, নাহলে তো আমি তো মারাই যাব। তখন বককে বলে, আহ, দোস্ত, আমার একটা উপকার করবা না তো? তুমি নেকড়ে, তুমি খুব চালাক, তোমার কোনো উপকার করা যাবে না, তুমি আমার ক্ষতি করবে, আমি জানি। তো বলছে, না বন্ধু, তোমার আমি কোনো ক্ষতি করব না, তুমি আর আমি মিলে, দুইজন মিলে মাছ সংগ্রহ করব, মাছ সংগ্রহ করে তোমাকে মাছ দিব, তুমি আমার একটা উপকার করো। কি উপকার বলো? তখন বলছে যে আমার গলায় তো মাংস খেতে গিয়ে হাড় আটকে গেছে, এই হাড়টা তোমার তো বক, বকের তো হচ্ছে মুখ হচ্ছে অনেক লম্বা, তুমি অতি সহজে এই হাড়টি বের করতে পারবে। তো বলছে, এটা তো আমার মামনি ব্যাপার, আমি বের করতে পারবো, তাহলে তুমি তোমার কথা রাখবে তো? তখন বলছে, হ্যাঁ, আমি তোমার মাছ খোঁজ করাতে আমি সহযোগিতা করব, আমার হাড়টা শুধু বের করে দাও। তখন বক এসে হা করছে, বক ঠোঁট দিয়ে হাড়টা সুন্দরভাবে সহজে বের করে নিয়ে আসছে। তখন বক বলছে, আমাকে এখন মাছ আহ, সংগ্রহ করতে তুমি সহযোগিতা করো। তখন আহ, নেকড়ে বাঘ বলছে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, এখন বলছে, তুমি যে আমার গলায় ঠোঁট লাগায় তুমি হাড় বের করছো, তোমাকে যে আমি খেয়ে নিইনি, তোমার বাপের ভাগ্য ভালো, তুমি এখনো পলাও, না হলে তোমাকে আমি এখনই প্রাণে মেরে ফেলবো। তখন বক তো ভয়ে উড়ে চলে গেল। তখন সেই নেকড়ে তো হাসতে শুরু করলো। তো এই গল্প থেকে আপনি মানে শিক্ষা কি গ্রহণ করলেন? শিক্ষাটা হচ্ছে, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো গলা যাবে না। দুষ্ট লোক আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আপনার সম্মুখে আসতে চেষ্টা করবে এবং আপনার থেকে উপকার নেবে, উপকারের কথা মানে তৎক্ষণাৎই ভুলে যাবে, আপনার উপকারের প্রতি কোনো কৃতজ্ঞতাই থাকবে না। তাই আপনার মানুষ দেখে শুনে আপনার হচ্ছে উপকার করবেন,
উপকার করবেন না এরকম কিছু না, অবশ্য দেখে শুনে করবেন যেন নিজের বিপদ না হয়। বকের কিন্তু নিজের বিপদই নিজে ডেকে এনেছিল। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন এমন ভিডিও গল্প শোনার জন্য সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।